হ্যালো ফ্রেন্ডস, আমি এই অঙ্কটি কষে দেখাচ্ছি তোমাদের। যদি সাইন 17 ডিগ্রি ইকুয়াল সমান এক্স বাই ওয়াই হয়, তবে দেখাও যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়াল সমান এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইখানে আমাদের ভালো করে খেয়াল করে দেখতে হবে এই অঙ্কটা কি দেওয়া আছে। সাইন 17 ডিগ্রির মান দেওয়া আছে x বাই y। তাহলে আমাদের এখানে এই যে 17 ডিগ্রি আর এটা আছে 73 ডিগ্রি, ভালো করে দেখবে এটা এই দুটোর যোগফল হচ্ছে 90 ডিগ্রি। দেখো 17 প্লাস 73 সমান কত? 90 ডিগ্রি। এটা পুরুক্ষণের অঙ্ক, পুরুক্ষণ হিসাবেই দেওয়া আছে। তাহলে এখানে সাইন এই যে কি আছে, সাইন কত 73 ডিগ্রি, সাইন 73 ডিগ্রিকে আমরা লিখতে পারি 90, সাইন 73 কে লিখতে পারি সাইন 90 এর জায়গায় লিখতে পারি কত? এখানে 73 সমান কি হবে? 90 ডিগ্রি মাইনাস 70, মানে এই 17টাকে এই পাশে নিয়ে চলে আসবো, মানে আমরা লিখতে পারি 73 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। তাহলে এখানে লিখে দেব সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। তাহলে এটা সমান কি হয়ে যাবে? সমান cos, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়? cos থিটা হয়। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 17 সমান 17 ডিগ্রি সমান cos 17 ডিগ্রি। তাহলে আগে এইটাকে আমরা কি করে নেব, যেহেতু এখানে 17 ডিগ্রির মান আছে তাই এটাকে 17 ডিগ্রিতে নিয়ে আসবো, যার জন্য আমরা সেককে রেখে দিলাম সেক থিটা, সেক 17 ডিগ্রি। আবার এই সাইনকে তাহলে কি লিখবো আমরা বুঝতে পেরেছি, এটা বুঝিয়ে দিলাম যে দুটো পুরুক্ষণ আছে। তাহলে সাইন এটা লিখবো 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি সমান কি হবে? সেক তার সেক 17 ডিগ্রি থাকলো। আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়? cos থিটা হয়। এটা আমরা পুরোক্ষণ থেকে জানি। তাহলে এখানে এটাকে লিখে দেব cos 17 ডিগ্রি। তো দুটো 17 ডিগ্রি চলে এলো। এবার এটাকে আরো সহজ করব। আমরা কি করব, এই সেকটা এখানে আছে সাইনকে cos এ পরিণত করা যায়, মানে cos থেকে আমরা সাইনে যেতে পারি, কিন্তু সেক থেকে সহজে যেতে পারবো না। তাই সেকটাকে লিখবো 1 বাই sec থিটা সমান cos থিটা হয় 1 বাই cos, তাহলে 17 ডিগ্রি মাইনাস cos 17 ডিগ্রি যেমন আছে থাকবে। তাহলে এবারে আমরা এটাকে সরল করব। সরল করলে দেখব এর নিচে কত আছে, এর নিচে কিছু নেই, মানে 1 আছে, আমরা এটা ধরে নিতে পারি। এই রকম অঙ্ক আমি আগে করে দিয়েছি। যখন এরকম থাকবে শুধু কোণাকুণি এটাকে গুণ করে দেবে, এটা নিচে থেকে যাবে cos 17 ডিগ্রি আর এটা কোণাকুণি গুণ করে দেব। এটা এই দুটো লসাগু এটাই হবে, এটার সাথে এটা গুণ হলে তাহলে 1 * 1 1 স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার 17 ডিগ্রি হয়ে গেল। এইবারে ব্যাপার হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান কি হয়? sin স্কয়ার থিটা হয়। আমরা লিখতে পারি উপরটাকে sin স্কয়ার 17 ডিগ্রি আর নিচটা থাকলো, নিচটাও আমরা cos কে আমরা লিখতে পারি cos সমান হবে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার 17 ডিগ্রি। এটা লেখা যায়। এটা কি করে লেখা যায় এটা আমরা জানি, এখানে দেখাচ্ছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি হয়? 1। এটা আমরা জানি, এটা প্রমাণ করা যায়। আবার তাহলে এখান থেকে আমরা আসছি 1 মাইনাস cos স্কয়ার থিটা, মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আমরা তাহলে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা পাশে চলে যাবে ডান পাশে 1 মাইনাস cos স্কয়ার থিটা, মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান sin স্কয়ার থিটা, আবার cos থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা হয়।
আবার এখানে সেটা এই জন্য এখানে যে cos লিখেছি, আমরা যখন এই cosটাকে এখানে রাখবো তখন কি হয়ে যাবে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। আবার যখন আমরা এটাকে cos থিটা শুধু করব তখন কি হবে, এটার বর্গ ছিল এটা বর্গমূল করে দিলাম, তাহলে 1/1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এটা আমরা ওই জন্য 1 মাইনাস cos স্কয়ার থিটাকে আমরা কি লিখলাম, 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান sin স্কয়ার থিটা, অর্থাৎ কি লিখলাম sin স্কয়ার 17 ডিগ্রি। আর cos থিটা সমান কি লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই লিখলাম 1 মাইনাস √1 মাইনাস sin স্কয়ার 17 ডিগ্রি। এবার এই 17 ডিগ্রির মান তবে আমরা sin এর জায়গায় বসিয়ে দিলে এবার সরল করলে আমাদের কি হবে, এটা সরল মান আমরা করে ফেলতে পারবো। তাই এখান থেকে আমরা কি করব, এখানে বসিয়ে দেব, এইখান থেকে মানটা এখানে নিয়ে চলে আসছি। তাহলে sin স্কয়ার 17 ডিগ্রি, 70 ডিগ্রির মান কত x বাই y, তাহলে x বাই y এর কি হবে হোল স্কয়ার বাই √1 মাইনাস √1 মাইনাস ওই sin এর মান হবে, মানে x বাই y হোল স্কয়ার মানে x স্কয়ার বাই y স্কয়ার, ও ডাইরেক্ট আমরা লিখে দিতে পারি। সহজ কথা। তাহলে এটা আমরা সলভ করলে কি হবে, উপরটা হয়ে যাবে x স্কয়ার বাই y স্কয়ার। এটা বুঝতে নিশ্চয়ই অসুবিধা নেই। আর কি হবে, নিচে হবে √, এখানে হচ্ছে 1 মাইনাস, এই একই ভাবে এটার সাথে এটা গুণ করব, এটা বিয়োগ করে দেব, নিচে y স্কয়ার আছে তো y স্কয়ার থাকবে, আর এটাকে কোণাকুণি গুণ করতে এর সাথে এটা গুণ হয়ে যাবে, y স্কয়ার * 1 মানে y স্কয়ার মাইনাস x স্কয়ার যেমন আছে থাকবে। এইটা আবার সরল করলে হবে, উপরে যেমন আছে x স্কয়ার বাই y স্কয়ার এটা থাকবে, আর নিচে কি হবে, এইটা দেখো বর্গমূল করে যাবে, এই নিচের y স্কয়ার বাই হরটারই বর্গমূল করা যাবে, y স্কয়ারের বর্গমূল y হয়ে যাবে, এটা করা যাবে না, তাহলে থেকে যাবে √y স্কয়ার মাইনাস x স্কয়ার, আর রূপটা তো ছোট হয়ে গেল, তার নিচে আমরা লিখে দেব y স্কয়ারের বর্গমূল y। এবারে এইটা এটা সরল করলে হবে, সরল করলে কি হবে x স্কয়ার বাই y স্কয়ার গুণ চিহ্ন দিয়ে এই y টা উপরে উঠে যাবে, মানে ভগ্নাংশে উল্টে যাবে, তাহলে এই y টা উপরে চলে গেল y, আর নিচে হলো √y স্কয়ার মাইনাস x স্কয়ার। এবার এই y স্কয়ারের সঙ্গে এই y স্কয়ার y এর কাটাকাটি করলে y স্কয়ার কে ভাগ করলে y হয়ে গেল, তাহলে এসে গেল কি আমাদের প্রমাণ x স্কয়ার বাই y ইনটু √y স্কয়ার, এখানে y স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা প্রমাণিত, এটা আমাদের প্রমাণ করতে চেয়েছিল। তাহলে আমাদের এই অঙ্কটাকে সরাসরি এইভাবে আমরা প্রমাণ করে দিতে পারি। অন্য আরেকটা মেথডে করা যায়, সেটা ত্রিভুজ অঙ্কন করে পুরো কোণ করে তার সাপেক্ষে করা যায়। ভালো লাগলে এই চ্যানেলটিকে তোমরা বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো। আরও যে সকল ভিডিও আপলোড করছি, আপলোড করার সাথে সাথে তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে।